হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আমি রিক, আর আজকের ভিডিওতে একটা টোটালি অন্যরকম টপিক নিয়ে আলোচনা করব। টপিকটার নাম শুনে তোমরা হয়তো এটা কি ধরনের টপিকের যে টাইটেল সেটা হলো তুমি রাজা হবে কী করে। তোমার নিচের ফিল্ডে তুমি রাজা হবে কি করে। তুমি যে বিষয়টা ভালোবাসো, তুমি স্টুডেন্ট লাইফেই থাকো, কলেজ লাইফেই থাকো, যে কোনো প্রফেশনাল লাইফেই থাকো না কেন, লোকে তোমাকে চাইবে কেন, তুমি কি করে রাজা হবে। আজকের ভিডিওটা হবে এইসব নিয়ে, খুবই একটা ইন্সপিরেশনাল ভিডিও হবে। প্রথম থেকে ভিডিওটা শোনো, সব বুঝতে পারবে। কখন একটা মানুষ তোমাকে তোমার পছন্দের কাজটা দেখে অ্যাট্রাক্টেড হয়, কোনো পছন্দের বিষয় নিয়ে তুমি যখন আলোচনা করো বা কাজ করো, তখন কোনো মানুষ যদি সেই কাজটা করতে তোমায় দেখে, সে কিভাবে তোমাকে দেখে অ্যাট্রাক্টেড হয় সেটা তোমাকে আগে বুঝতে হবে। তুমি যখন একটা কাজ খুব নৈপুণ্যতার সাথে করো, তখন তোমার তাতে 100% একাগ্রতা, 100% ইচ্ছে শক্তি, 100% ভালোবাসা থাকে। তোমার সেই কাজটা খুব একটা মনের পছন্দের কাজ। তুমি সেই কাজটা করার সময় নিজেকে ভগবানের সাধক বলে মনে করো, মানে সেই কাজটাকে মনে করো তোমার ঈশ্বর, আর তুমি তার ভক্ত। একজন ভক্ত তার ভগবানকে যেভাবে ডাকে মনের ভেতর থেকে, তুমিও সেইভাবেই সেই কাজটা করো, এবং তোমার সেই কাজটা করতে কোনো রকম ক্লান্তি লাগে না। সময় বয়েই যায়, কখন চলে যায় সময় তোমার কিছু খেয়ালই থাকে না। যদি তোমার পছন্দের কাজ হয় ড্রয়িং বা আঁকা বা রান্না করা, তুমি কি করতে চাইবে? যে আঁকার একদম শুরু থেকে, মানে একটা সাদা পাতাকে তুমি এমনভাবে কারুকার্য করবে, এমন কিছু তৈরি করবে সেই সাদা পাতাটার মধ্যে, যেন সেটা দেখে লোকে চোখ ফেরাতে না পারে, একটা আর্টিস্টিক টাচ থাকবে। এবং সেই জিনিসটা তখনই আসবে যখন তোমার সেই কাজটার প্রতি, সেই আঁকাটার প্রতি তোমার ভালোবাসা থাকবে, লোকে তোমাকে দেখতে চাইবে, এবং সেই ভালোবাসাটা থাকলে তবে কিন্তু তুমি সেই ফিল্ডে রাজা হতে পারো। সবাই সব বিষয়ে পটু হয় না, সবাই সবটা ভালো করতে পারে না, কিন্তু সবার মধ্যে এমন কিছু ইউনিকনেস থাকে কোনো একটা কাজ করার জন্যে, সে কিন্তু সেই কাজটার থ্রু দিয়েই চেনা যায়। ইউটিউবে তুমি যদি খোলো কোনো ভিডিও, কোনো ইউটিউবারের ভিডিও, তাকে দেখে বুঝতে পারো কেউ ভালো আঁকতে পারে, কেউ ভালো রান্না করতে পারে, কেউ ভালো গান গাইতে পারে। সেই গানটাই তার ব্র্যান্ড ভ্যালুটা বাড়াচ্ছে, সেই রান্নাটাই সেই চ্যানেলটার ব্র্যান্ড ভ্যালুটা বাড়াচ্ছে, বা সেই রাঁধুনির ব্র্যান্ড ভ্যালুটা বাড়াচ্ছে। তুমি সেই কাজটাকে বেস্ট অফ দ্য বেস্ট দিয়ে করার চেষ্টা করো। সারা দিনের ক্লান্তির পরও তুমি সেই কাজটা নিয়ে বসার চেষ্টা করো। সবাই বারণ করলেও তুমি সেই কাজটা নিয়ে বসো। তোমার মনের ভেতরে সেই কাজটা নিয়ে সবসময় ইমপ্রুভমেন্ট চলতে থাকে, যে এটাকে আমি আরও বেস্ট অফ দ্য বেস্ট করবো কী করে। তখনই কিন্তু তুমি সেই ফিল্ডের রাজা হও। সমাজ তোমাকে অনেক কথাই বলে যে তুমি একে ক পয়সা রোজগার করবে, তুমি রান্না করে ক পয়সা রোজগার করবে। সমস্ত কিছু আমাদের সমাজ পয়সার সাথে তুলনা করে, সমস্ত কিছু মানিটারি বেনিফিট হিসাবে দেখলে কিন্তু তোমায় চলবে না। তোমাকে কিছু হ্যাবিট ডেভেলপ করতে হবে। প্রথম, তোমাকে একা থাকা শিখতে হবে। দ্বিতীয়, তোমায় অন্তর্দৃষ্টি বাড়াতে হবে। তৃতীয়, তোমার সাথী বানাতে হবে তোমার ইষ্ট দেবতাকে। চতুর্থ, তোমায় ধ্যান করতে হবে। পঞ্চম, তোমাকে টাইম ম্যানেজমেন্ট জানতে হবে। ষষ্ঠ, তোমার ধৈর্য বাড়াতে হবে। 7 নম্বর, তোমার মাথা ঠান্ডা রাখতে হবে। এই হ্যাবিটগুলো তুমি যদি নিজের মধ্যে ডেভেলপ করতে পারো, তবে কিন্তু তুমি তোমার ফিল্ডে রাজা হতে পারবে। কারণ তুমি যে কাজটা পছন্দ করো, সেই কাজটা সবাই তোমাকে করতে বাধা দেবে। তুমি যদি গান গাইতে ভালোবাসো, তোমাকে বলো তুই পড়াশোনাটা ভালো করে করো। যদি তুমি রান্না করতে ভালোবাসো, বলো তোর গান গাইলে বেশি পয়সা রোজগার করতে পারতি। কেউ যদি ক্রিকেট খেলতে ভালোবাসে, তাকে বলে ফুটবলটা খেলতে পারতিস, কি পড়াশোনাটা পড়লে ভালো হবে, তো ফুটবল খেলে ক পয়সা রোজগার করতে পারবে। এবং এই কথাগুলো যে আমি বলছি, এর উদাহরণ তোমরা সবাই জানো। বহু মানুষ আছে তার নিজস্ব ফিল্ডে, তারা কিন্তু রাজা, তাদের এক নামে আমরা ডাকলে চিনি। যেমন লিওনেল মেসি, ক্রিকেটের জগতেও আছে MS ধোনি। সেও চাইলে টিকিট কালেক্টরের জবটা কিন্তু করতে পারত, সেখানে সে ভালো টাকায় রোজগার করত, কিন্তু সে নিজের ভালোবাসার জিনিসটা পছন্দ করেছে। সেই জন্যই তাকে আজকে ক্রিকেটের দুনিয়ার ভগবান বলা হয়, বা ক্রিকেটের দুনিয়ায় তাকে ভগবান স্বরূপ স্থান দেওয়া হয়েছে।
সচিন তেন্ডুলকার, এরকম অজস্র উদাহরণ তুমি কিন্তু পাবে। অতএব ভেঙে পড়ার কিছু নেই। একটা কোট তোমায় বলে রাখছি, সেটা তুমি মাথায় রাখবে, এভরিথিং ইজ ইম্পসিবল আনটিল ইট ইজ ডান। মানে সমস্ত কিছুই ইম্পসিবল যতক্ষণ না সেই জিনিসটা ঘটে। যারা কিছু আবিষ্কার করে তাদের মধ্যে অবজারভেশন পাওয়ার প্রচুর থাকে। আজকে থমাস আলভা এডিসন যদি 1000 বার কি 2000 বার ফেলিওর না হয়, বাল্বটা যদি আবিষ্কার না করতো, আজকে তাহলে আমরা রাতের অন্ধকারেই থাক। সে আবিষ্কার করেছিল বলে তো আজ আমরা আলোটা দেখতে পাচ্ছি অন্ধকার, তাই না? তো জীবনে ভেঙে পড়ার কিছু নেই। একটা জিনিস জেনে রাখবে, জীবনে কোনোদিন ভয় পাবে না কোনো কাজ করতে, এবং নিজের সাথী ভগবানকে বানাবে। তোমার জীবনে কেউ যদি সাথী না থাকে, তুমি যদি ভাবো যে আমার কোনো পছন্দের মানুষ নেই যে আমায় শুনবে, আমায় বুঝবে, আমায় জানবে, তুমি ভাববে তোমার একজন সাথী তবুও আছে, তোমার ইষ্ট দেবতা। তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে ভালোবাসো সেই ইষ্ট দেবতাকে নিজের সাথী বানিয়ে নাও। যা কামনা বাসনা, যা ইচ্ছে, চোখের জল ফেলতে হলে তার কাছে ফেলো। তোমার যা চাইবার তুমি তার কাছে চাও, সে তোমাকে ঠিক ব্যবস্থা করে দেবে। তোমার রাস্তা সে ঠিক বের করে দেবে, কিন্তু নাম তার ধরে থাকতে হবে এবং নিজের কর্তব্যটা পালন করে যেতে হবে। এই একাকিত্বটাকে সঠিকভাবে কাজে লাগাও, পজিটিভ ওয়েতে। তোমার লাইফ যদি কেউ চেঞ্জ করতে পারে, সেটা হচ্ছে একজন যাকে তুমি আয়নার সামনে দাঁড়ালে আয়নায় দেখতে পাও। সেই মানুষটাই কিন্তু তোমার লাইফ পরিবর্তন করতে পারে। নিজের অন্তর্দৃষ্টি বাড়া, সমাজের কথা ভেবো না। সমাজের কথা ভাবলে তুমি কিন্তু এগোতে পারবে না। তোমার লাইফে যেটা করার ইচ্ছে তুমি কিন্তু করতে পারবে না। বাবা মাকে সম্মান করার চেষ্টা করো। তোমাকে ভাবতে হবে তুমিই রাজা, তোমাকে এটা অনুভব করতে হবে তুমিই রাজা, তোমাকে এটা ফিল করতে হবে তুমিই রাজা, তোমাকে মনন করতে হবে তুমিই রাজা, এবং সেই এনার্জিটাকে নিজেকে আরও বেটার করার জন্য, নিজেকে আরও ইমপ্রুভ করার জন্যে কাজে লাগাতে হবে। তবে তুমি ওই একটা নামেই চিনবে, তোমার নামটা ব্র্যান্ড হয়ে যাবে। নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য ব্র্যান্ডেড জামা কাপড় তোমায় পরতে হবে না, নিজের নামটাই একটা ব্র্যান্ড হয়ে যাবে। আর প্রথম যারা যখন শুরু করে কোনো কাজ, তখন তাকে স্ট্রাগল করতে হয়। স্ট্রাগল না করলে তুমি সেই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারো। তুমি যদি খুব সহজে সাফল্য পেয়ে যাও, তুমি কিন্তু অনেক কিছু শেখার জিনিস মিস করে যাবে। তুমি যদি প্রতিটা মুহূর্তে স্ট্রাগল করো, ফেলিয়ার হও, তাহলে তোমার একটা এক্সপিরিয়েন্স হবে। কারণ সাকসেসফুল হওয়ার পর তোমার এক্সপিরিয়েন্সটা হলে তবে তো তুমি লোককে বলতে পারবে যে আমি এইভাবে এই ফিল্ডে সাকসেস পেয়েছি। আর একটা কথা বলে দিই, তুমি যে ফিল্ডে রাজা হতে চাও সেই ফিল্ডে এমন কিছু প্রবলেমস খুঁজে বের করো যে প্রবলেমসগুলো এখনো পর্যন্ত সেইভাবে সলভ হয়নি। এমন কিছু কমপ্লেক্স জিনিস খুঁজে বের করো যেগুলো সমস্যার সমাধান হয়নি। কারণ সিম্পল জিনিস সবাই কপি করতে পারবে, কিন্তু জটিল জিনিস সবাই কপি করতে পারবে না। কারণ তোমার মধ্যে সেই জটিল জিনিসটাকে সলভ করার জন্য যে ধৈর্যটা আছে, সেটা তো সবার মধ্যে নেই, তাই না? সেটা তো সবার মধ্যে নেই। তোমার কাছে তো ধৈর্য আছে, তোমার কাছে আছে শান্ত মস্তিষ্ক। তবে তো তুমি সেই জটিল জিনিসটাকে সলভ করতে পারো, এবং সলভ করতে পারলে তবেই তো তুমি রাজা হতে পারবে। নিজেকে রাজা মনে করো আজ থেকে, নিজেকে নিজের পছন্দের ফিল্ডের রাজা মনে কর। তুমি যদি ফিজিক্সে ভালো হও, নিজেকে বলো আমার থেকে ভালো ফিজিক্স কেউ পারবে না, আমি এই ফিজিক্সের পোকা হব। তুমি সেই জিনিসটাকে এমনভাবে আর্কিটেকচার করবে নিজের মধ্যে, এমনভাবে স্ট্রাকচারাইজড করবে কেউ যেন না সেই স্ট্র্যাটেজিটা জানতে পারে। আর নিজের সাকসেসের কিছু গোপনীয়তা, নিজের পছন্দের জিনিসের কিছু গোপনীয়তা নিজের মধ্যে রাখো। সব কথা সবাইকে বলার কোনো প্রয়োজন নেই। তাহলে কি হবে, তোমার গোল প্ল্যানিংটা সবাই জেনে যাবে, সবাই সেটাকে ভুল পথে কাজে লাগানোর চেষ্টা করবে। তোমার সেই ভাঁজগুলো তারা জেনে গেলে তারা কিন্তু সেই দুর্বলতার জায়গাগুলো অ্যাট্যাক করবে তোমার, তুমি কিন্তু ভেঙে পড়তে পারো। আর সবার শেষে এই কথাটাই বলবো, ভগবানকে নিজের সাথী করে নাও, নিজের সাথী করে নাও ভগবানকে। লাইফে কেউ তোমাকে হারাতে পারবে না। তো এই হলো আজকের ভিডিও। একটু অন্যরকম ছিল আজকের ভিডিওটা, বিশেষ করে স্টুডেন্টদের জন্য যারা হয়তো ডিপ্রেশনে ভুগছে, নতুন কিছু স্টার্ট করতে ভয় পাচ্ছে, কেউ হয়তো বিজনেস স্টার্ট করতে চাইছে, কেউ হয়তো নতুন কিছু পড়তে চাইছে, কেউ হয়তো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইছে।
সবার জন্যই রইল আজকের ভিডিওটা। দেখা হবে পরের ভিডিওতে। নিজেকে রাজা মনে করো আজ থেকে। আমি রয়েছি তোমাদের সাথে রিক। টাটা সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।